বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলাম এবং বার চার্ট কি করে তৈরি করতে হয়। কলাম এবং বার চার্ট খুব ইম্পর্টেন্ট টপিক এক্সেল এর মধ্যে। কলাম এবং বার চার্ট দিয়ে আপনারা যে কোনো ডেটাকে আপনারা খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারেন। যে কোনো মিটিং এ বা মার্কেটিং এ আপনারা যদি কলাম এবং বার চার্ট ইউজ করেন তাহলে কিন্তু খুব স্মার্ট এক্সেল মাস্টার আপনারা হয়ে যাবেন। তাই জন্য আমি বলবো এটা ভালো মতন দেখবেন। আমরা প্রতিটা খুঁটিনাটি কলাম চার্টের পার্ট প্রতিটা অংশ আপনাদেরকে দেখাবো। ওকে, তো এবার বলি কলাম চার্ট বার চার্ট থেকে শুরু করে আরো চার্ট আছে, লাইন চার্ট, অনেক কিছু আছে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো, যে কোনো চার্ট সিলেক্ট করার আগে ডেটা টাইপ বা ডেটা টাইপের উপরে কি ধরনের ডেটা তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা চার্ট চুজ করবেন। সুইটেবল চার্ট যদি চুজ না করেন তাহলে কিন্তু আপনাদের ডেটা অ্যানালাইজ ঠিক মতন হবে না। তো বন্ধুরা, আজকে শুধুমাত্র দেখাবো আমরা কলাম এবং বার চার্ট। ওকে, তাহলে বন্ধুরা দেখুন, আমরা একটা টেবিল নিয়েছি। টেবিলটা কি আছে, টেবিলটা একবার দেখে নিন। নেম অফ আইটেম গুলো এখানে দেওয়া আছে, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, আর হচ্ছে টোটাল অ্যামাউন্ট সেল। আমার টোটাল অ্যামাউন্ট সেল কতগুলো হয়েছে এইটাকে আমি কম্পেয়ার করবো। মনে রাখবেন, কলাম চার্ট বা যে কোনো চার্ট কিন্তু আমরা কম্পেয়ারের কাজে আমাদের লাগে। অনেকগুলো আইটেম বা দুটো বা তার বেশি আইটেমের সঙ্গে আমরা কম্পেয়ার বোঝানোর জন্য আমরা চার্ট ইউজ করি। তাহলে এখানে আমার কিবোর্ড মাউস কোনগুলোতে কত টাকার অ্যামাউন্টের আমার সেল হয়েছে সেটা কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে বোঝাবো। ওকে, তাহলে কি করে চার্ট আমি ক্রিয়েট করব? তাহলে খুব সিম্পল, দেখে নিন। জাস্ট একটা ক্লিক করেই হবে। প্রথমে আমি ডেটাটাকে সিলেক্ট করলাম, পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। এইবার আমি চলে গেলাম ইনসার্ট থেকে দেখুন কলাম চার্ট। ওকে, এখানে অনেকগুলো চার্ট আছে, দেখুন এখান থেকে চলে যাবো কলাম চার্ট। ওকে, কলাম চার্টের মধ্যে দেখুন প্রথমে যে 2D 3D সিলিন্ডার চার্ট অনেকগুলো আছে। প্রথমে আমরা চলে গেলাম 2D চার্ট। ওকে, 2D চার্টে ক্লিক করলাম। দেখুন যখন একটা ক্লিক করাতে চার্ট চলে আসলো। এইবার দেখুন এই চার্টটাকে আপনাকে বড় করতে হবে। সবসময় অ্যাঙ্গেল গুলো দেখুন, অ্যাঙ্গেল গুলো থেকে চার্টকে আমি টেনে দিলাম, ড্রাগ করে বড় হয়ে গেল। ওকে, দেখুন আমি এটাকে বড় করে চড়া করে দিলাম, চার্টটা খুব সুন্দরভাবে বড় হয়ে গেল। তো এইভাবে আমরা চার্টটাকে আমি হাইট ওয়েটকে বাড়াতে পারি। এইবার দেখুন যখনই আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে তিনটা অপশন খুলে গেল। এখানে চার্ট টুলস, কি ডিজাইন, লেআউট আর ফরম্যাট। ডিজাইনে যাই, দেখুন ডিজাইন থেকে আমরা কি কি করতে পারি। ডিজাইন থেকে দেখুন এইখান থেকে চলে আসি ডিজাইনের চার্ট স্টাইল। এখানে ক্লিক করার পর বিভিন্ন ডিজাইনে আপনি করতে পারবেন। দেখুন আমি যদি এইটা নিতে চাই, এটা নিতে চাই, আমি যখন এটা নিলাম বা এটা নিলাম, ক্লিক করলাম বা এটা নিলাম, ক্লিক করলাম আমি, দেখুন আপনার চার্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখান থেকে আপনার ডিজাইন নিতে পারবেন। আর এইখানে দেখুন কি আছে, চার্ট লেআউট। চার্টের যে বিভিন্ন পার্ট গুলো আছে, বিভিন্ন অংশগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে এখানে একবারে নিয়ে দিতে পারবেন। দেখুন এখানে আমি যদি, এটা আমার নেওয়াই আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার পাশের যে লিজেন্ডটা কিন্তু আউট হয়ে গেছে। আবার আমি এখানে ক্লিক করলাম, চলে আসলো। তো এখান থেকে আমি যে কোনো চার্টের লেআউট আমরা নিতে পারি। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি লেআউটে দেখুন এখানে এই জায়গাটা লক্ষ্য রাখুন, কি আছে, চার্ট টাইটেলটাকে আমরা কি করব, সেন্টার ওভারই এখানে দেখুন আছে। এবার যদি আমি এখান থেকে অ্যাবাভ চার্ট করি, এই দেখুন একটু উপরের দিকে হয়ে গেল। আচ্ছা, এখানটায় আমি কি করব, এখানে আমি কিছু লিখবো, এটাকে বলা হয় চার্ট টাইটেল। এখানে আমি লিখলাম কম্পেয়ার টুইন আইটেমস সেলস। এটা আমি চার্ট টাইটেল হয়ে গেল। ওকে, তারপরে চলে গেলাম এক্সেস টাইটেলটা কি, ক্লিক করলাম। হরাইজন্টাল এক্সেস টাইটেল মানে হচ্ছে নিচে, মানে হচ্ছে হরাইজন্টাল এক্সেস টাইটেল বলতে এই যে এইখানে এইটা কি বোঝাচ্ছে, কিবোর্ড মাউস, এখানে যে আমার রো আছে, এই কলাম আছে, এই কলামগুলো কি বোঝাচ্ছে, এইখানে বোঝাচ্ছে হচ্ছে কি, এগুলো এটা হচ্ছে আইটেমস। তাহলে আমরা এইভাবে আইটেমস লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে এগুলো কিবোর্ড মাউস, এগুলো কি আইটেমস। তাহলে এখানে আমি ক্লিক করলাম, দেখুন এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সেস টাইটেল। এই দিকেরটা কি বোঝাচ্ছে, এই দিকেরটা বোঝাচ্ছে সেলস। এটাকে কি করে করব, এখান থেকে দেখুন এটা ভার্টিক্যাল অ্যাক্সেস টাইটেল, এইটা আমি এখান থেকে নিলাম, এটা হচ্ছে কি সেলস অ্যামাউন্ট। ওকে, বাইরেটা ক্লিক করুন, চলে আসবে সেলস অ্যামাউন্ট। এটাকে আপনি এভাবে লিখতে পারেন, বা এখান থেকে দেখুন অনেক ডিজাইন আছে,
এখান থেকে এই একটা ডিজাইন এইভাবে লিখতে পারেন, এক্সেস টাইটেল ভার্টিক্যাল এক্সেস টাইটেল থেকে এটা একটা লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন। তো আমার কাছে বেস্ট হচ্ছে উপরেরটা, এটা সবচেয়ে বেস্ট। ওকে, এইবার চলে আসছে লিজেন্ড। লিজেন্ড কি? এই যে এইটা হচ্ছে লিজেন্ড, যেখানে আমার কি হবে, কালার দিয়ে মেনশন করা থাকবে আমার এখানকার ডেটা সিরিজ গুলো। ওকে, এগুলাকে ডেটা সিরিজ বলা হয়। তাহলে এইখান থেকে আমি লিজেন্ডটাকে আমি এর প্লেসমেন্টটাকে আমি ঠিক করতে পারি। এটাকে যদি আমি উপরে দিই, উপরে দিলাম, এই জায়গাটা অনেকটা বেঁচে গেল। আচ্ছা, লিজেন্ড লিজেন্ড থেকে আমি যদি এটাকে নিচের দিকে দিতে পারি, নিচের দিকেও দিতে পারি। লিজেন্ড আমি এখান থেকে যদি এখানে দিই, এখানে দিতে পারি। তো এইটা আমার লেআউটটা, লিজেন্ডের লেআউটটা কি হবে, এইটাকে বলা হয় কিন্তু লিজেন্ড। লিজেন্ডের লেআউটটা এখান থেকে ঠিক করবো। এইবার চলে গেলাম ডেটা লেভেল। ডেটা লেভেলটা কি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সেন্টার, ইনসাইড, এন্ড। এই যে দেখুন ইনসাইড এন্ড সবগুলোর মধ্যে চলে আসে, দেখা যাচ্ছে না তো পরিষ্কার, আমি আউটসাইড এন্ড করে দিলাম। দেখুন প্রতিটা এখানকার ভ্যালু গুলো চলে আসলো। হ্যাঁ, এই ডেটার যে ভ্যালুগুলো কিন্তু এখানে চলে আসলো। ওকে, নেক্সট চলে আসলাম ডেটা লেভেল হলো। নেক্সট হলাম ডেটা টেবিল। ডেটা টেবিল শো করবে কি, নিচে আমার টেবিলটা শো করছে। দেখুন এই আমার কমপ্লিট একটা চার্ট তৈরি হয়ে গেল। তারপরেরটা আসুন, দেখুন গ্রিড লাইন, গ্রিড লাইনে যাই। গ্রিড লাইনে গিয়ে মেজর গ্রিড লাইন, মাইনর গ্রিড লাইন দিলে আরো সূক্ষ্ম এখানে গ্রিড লাইন গুলো অনেকগুলো হয়ে যাচ্ছে, মানে এর ডেন্সিটিটা বেশি হয়ে যাচ্ছে। ক্লিক করলাম, দেখুন এর মধ্যে আবার আরেকটা, এইভাবে বিভিন্ন রকম ডিজাইন আছে। এবার হচ্ছে আপনার ভার্টিক্যাল গ্রিড লাইন। আপনি যদি ভার্টিক্যাল গ্রিড লাইন দিতে পারেন, এই দেখুন গ্রিড লাইন গুলো ভার্টিক্যালি হয়ে গেল। তো এখান থেকে আপনার গ্রিড লাইন গুলোকে আপনারা সেটিং করতে পারবেন, কিভাবে সেটিং করবেন আপনারা করতে পারবেন। ওকে, তাহলে এগুলো সমস্ত অংশ হয়ে গেল। এবার এই যে পুরো এইবার হচ্ছে আমি কালার করব। কালারটা কি করে করবো, ফরম্যাটে গেলাম। ফরম্যাট থেকে কি আমি চাচ্ছি যে যেটা হাইস্ট পেয়েছে এর কালারটা আমি শুধুমাত্র অন্য করবো, বা আমি যদি চাই যে সবগুলোরই কালার আমি অন্য করবো, সবুজ আছে আমি কোনো নীল কালার করবো, তাহলে যে কোনো একটা ক্লিক করলাম, দেখুন সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। এইবার আমি এখান থেকে চলে গেলাম সেভ ফিল। কোথায় গেলাম, ফরম্যাট থেকে সেভ ফিল। সেভ ফিলে গিয়ে আপনি এখান থেকে কালার যে কোনো একটা নিতে পারেন। দেখুন আমি এই কালারটা নিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমি একটার কালার চেঞ্জ করবো, যেটা হাইস্ট তার কালারটা চেঞ্জ করবো। তাহলে কি করবো, ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম। দেখুন একটা জায়গায় প্রথমবার একটা ক্লিক করলে কি হবে, সবগুলো কালার চেঞ্জ হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল সবগুলো কি সিলেক্ট হয়ে গেল, সিরিজ গুলো। হ্যাঁ, ডেটা সিরিজ গুলো সব সিলেক্ট হয়ে গেল। আবার যদি এখানে আবার সেকেন্ড বার ক্লিক করি, তাহলে এবার একটাই সিলেক্ট হয়ে থাকবে। এবার আমি এখানে গিয়ে ধরুন সবুজ করে দিলাম। ওকে, এবার আমি চাচ্ছি আরেকবার দেখিয়ে দিই। এবার আমি চাচ্ছি ধরুন সবচেয়ে কম পেজে সেটাকে আমি রেড মার্ক করবো। তাহলে এখানে একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি ক্লিক করলাম, দেখুন রেড মার্ক করে দিলাম। ওকে, এবার আমি চাচ্ছি ভিতরের অংশটাকে, ভিতরের যে এটাকে বলা হচ্ছে প্লট এরিয়া, পুরো অংশটাকে ভিতরে এটাকে প্লট এরিয়া বলা হয়। কার্সার নিয়ে আসলে দেখা যাচ্ছে প্লট এরিয়া। এবার এই প্লট এরিয়াতে ক্লিক করলাম, করার পরে এর আমি শেপ ফিল্ডটাকে চেঞ্জ করতে পারি। দেখুন এই যে এর শেপ ফিল্ডটাকে আমি দিই, এই যে শেপ ফিল্ডটাকে আমি চেঞ্জ করে দিলাম। এটাকে প্লট এরিয়া বলে। আর এইটা হচ্ছে চার্ট এরিয়া, যে ব্ল্যাক টেপটা দেখতে পাচ্ছেন চার্ট এরিয়া। এখানেও ক্লিক করে এখানে বাইরে ক্লিক করলাম, করার পরে আবার শেপ ফিল্ডে গেলাম। শেপ ফিল্ড থেকে আমি চার্ট এরিয়া আমি চেঞ্জ করতে পারি। এই দেখুন আমি চেঞ্জ করে দিলাম। ওকে, দেখুন তাহলে এইভাবে আমরা এখানে ফরম্যাট থেকে গিয়ে শেপ ফিল থেকে গিয়ে আমি কালার চেঞ্জ করতে পারি। আর লেখার কালার আপনারা চেঞ্জ করতেই পারবেন, এই যেখানে টেক্সট থেকে লেখার কালার চেঞ্জ করতে পারেন, বা হোম থেকে গিয়ে এখান থেকেও লেখার কালার চেঞ্জ করতে পারেন। কোনো অসুবিধা নেই, লেখার কালার আপনারা চেঞ্জ করতেই পারেন, ডিজাইনও করতে পারেন লেখার কালার। তাহলে এটা হলো কলাম চার্ট। কলাম চার্টে আমার বারগুলো ভার্টিক্যালি থাকবে। এবার দেখুন আমি যদি এখানে ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমার এই টেবিলটা কিন্তু শো করছে, এই টেবিলের ডেটাগুলো শো করছে। আর এর সঙ্গে পুরোপুরি লিঙ্ক আছে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই, দেখবেন অটোমেটিক এখানেও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি এখানে ডিবি 10,000 আছে, আমি এখানে 19,000 করে দিই, দেখুন উপরের দিকে উঠে গেল। আচ্ছা, এটা 12,000 আছে, আমি এটাকে যদি 50,000 করি, এই দেখুন উঠে গেল। মানে এখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু চার্টেও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে এটা হলো একটা সিঙ্গেল কলামের উপরে। এইবার যদি আমি নেক্সট চলে যাচ্ছি,
এই ধরনের টেবিল যদি থাকে সেক্ষেত্রে আমার কি আছে দেখুন, এখানে হচ্ছে একই রকম করে আইটেম নেম আছে, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটা আইটেম আছে। ওকে, এটা আমি কি করে করব, এটা কলাম চার্টের মাধ্যমে সিলেক্ট করলাম, ইনসার্ট থেকে কলাম, কলাম থেকে দেখুন আমি এবার 3D-টা নিচ্ছি। ওকে, এটা তো 2D করলাম, এবার 3D ক্লিক করলাম, এই যে দেখুন কলাম চার্ট হয়ে গেল। এইবার দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটা আমি বড় করে দিলাম। দেখুন এখানে এখানে লেআউটে গিয়ে আমি ইচ্ছে করে চার্ট টাইটেল দিতে পারি। এই যেমন চার্ট টাইটেল আমি এখানে সেট করে দিতে পারি। আচ্ছা, এইবার দেখুন এখানে এখানে কি বলছে কিবোর্ড, এখানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মাস, যেমন কালার দিয়ে মেনশন করছে, জানুয়ারি যে ব্লু কালার, রেড কালার, আর মার্চ হচ্ছে গ্রিন কালার। কিবোর্ড এখানে কম্পেয়ার করছে, কিবোর্ড হচ্ছে কোন মাসে বেশি সেল হয়েছে, মনিটর কোন মাসে বেশি সেল হয়েছে, মার্চ মাসে। আচ্ছা, হার্ড ডিস্ক কোন মাসে সেল হয়েছে, এটা হচ্ছে আমার কোন মাসে হয়েছে হার্ড ডিস্ক সবচেয়ে বেশি, হচ্ছে জানুয়ারি মাসে, নীল কালারটা জানুয়ারি মাস। ওকে, এবার দেখুন ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে আমি চাচ্ছি যে এবার রো, এটা হচ্ছে কলাম ওয়াইজ আছে, আমি রোটাকে কলাম, কলামটাকে রো করবো। মান্থ ওয়াইজ আছে, আমি এখানে আছে এটা যেমন কিবোর্ড ওয়াইজ আছে, এবার আমি মান্থ ওয়াইজ করবো। এইটা করতে গেলে দেখুন সুইচ, দেখুন এখানে কি বলছে, সুইচ রো এন্ড কলাম, রো থেকে কলাম, কলাম থেকে রো। এবার আমি এখানে যদি ক্লিক করি তাহলে কি হলো দেখুন, এই যে এইবার দেখুন এখানে চলে আসলো অ্যাক্সিস, আমার হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসে কি চলে আসলো, এইখানে আমার জানুয়ারি মাসে কোন আইটেমটা বেশি। দেখুন এখানে কিবোর্ড মাউস এখানে কালার হয়ে গেছে, কিবোর্ডের নীল কালার, মাউসে হচ্ছে রেড কালার, তাহলে জানুয়ারি মাসে সবুজ কালারটা সবচেয়ে বেশি। সবুজ কালার কি আছে, মনিটর। ফেব্রুয়ারি মাসে কোন কালার বেশি, ফেব্রুয়ারি মাসে হচ্ছে মনিটর। মার্চ মাসেও মনিটর। তাহলে এইভাবে আমি মান্থ ওয়াইজ কম্পেয়ার, এইভাবে মান্থ ওয়াইজ কম্পেয়ার করছি। আবার সুইচ করে দিলাম, দেখুন এখান থেকে সুইচ করলাম, দেখুন সুইচ করার সঙ্গে সঙ্গে এবার হচ্ছে কিবোর্ড মাউস এখানে কিন্তু এবার অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেলে, হরাইজন্টাল অ্যাক্সিসে কি চলে আসলো, হরাইজন্টাল অ্যাক্সিসে চলে আসলো এবার কিবোর্ড মাউস এইসব আইটেম। ওকে, তো আমি এইভাবে কলাম থেকে রো, রো থেকে কলাম, এই অংশটাকে আমি সিলেক্ট করতে পারি। এইবার চলে আসলাম চেঞ্জ টাইপ, আমি চাচ্ছি যে এইভাবে এটাতে করবো না, আমি অন্য একটা করবো। ক্লিক করলাম, এইবার যদি আমি স্ট্যাক কলাম, এই যে দেখুন এখানে আছে স্ট্যাক কলাম, স্ট্যাক কলামটা কি দেখুন খুব সুন্দর কলাম, ক্লিক করলাম। ওকে, তাহলে দেখুন আমি এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ আমি করতে পারি, এখানে ক্লিক করার পরে যে কোনো আমি যদি চাই যে আমি চার্টটাকে আমি চেঞ্জ করে দেবো, অন্য অন্য চার্ট নেব, আপনাকে ডিলিট করে করার দরকার নেই, এখান থেকে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে আমি চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে স্ট্যাক যেটা আমাদের বলছি যে স্ট্যাক কলামটা কি, স্ট্যাক কলামটা হচ্ছে দেখুন একটা বারের মধ্যেই আপনার সব চলে আসলো। কিবোর্ড, কিবোর্ড টোটাল সেল কত হয়েছে, দেখুন মার্চ মাসটা হচ্ছে এই কালার দেখাচ্ছে, ফেব্রুয়ারি মাসটা হচ্ছে এই কালার দেখাচ্ছে, জানুয়ারি মাস হচ্ছে এই কালার দেখাচ্ছে। দেখুন একটা ডেটা সিরিজের মধ্যে আমার তিনটা কালার আছে, দেখুন এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, প্রতিটাতেই তাই। দেখুন পেন ড্রাইভ, এই সবুজটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তিনটা যোগ করে দেখুন এটা সবচেয়ে বেশি, মনিটরের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি। ওকে, এবার আমি এখানে এইখান থেকে চলে গেলাম লেআউট, লেআউট থেকে চলে গেলাম ডেটা লেভেল, ডেটা লেভেল থেকে ক্লিক করলাম, দেখুন এখানে আমার ভ্যালু গুলো সব দেখিয়ে দিচ্ছে। দেখুন ওকে, দেখুন 30,000 সব ভ্যালু গুলো দেখিয়ে দিচ্ছে। এবার থেকে ডেটা টেবিল, ডেটা টেবিলে যদি আমি ক্লিক করি দেখুন নিচে আমার পুরো টেবিলটা চলে আসছে, পুরো টেবিলটা, এই টেবিলটা এখানে শো করছে। হুম, এবার লেআউট, লেআউট থেকে আমরা এখান থেকে অ্যাক্সেস টাইটেল গুলো আমরা সেট করতে পারি, এর আগে আপনাদের বললাম। তাহলে এই হলো আমার হচ্ছে কলাম চার্ট। হ্যাঁ, এবার আপনাকে যদি বলি যে বার চার্টটা কি, বার চার্ট আর কলাম চার্ট জাস্ট একই রকম, আপনার চয়েস, আপনি কি ধরনের চার্ট আপনি ইউজ করবেন, কি ধরনের ভাবে দেখাতে চান। কলাম চার্ট যেমন এটা আমার ভার্টিক্যালি হলো, এবার চার্ট টাইপে গিয়ে আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে কি করলাম, বার চার্ট করলাম। দেখুন বার চার্ট, বার চার্টে ক্লিক করলাম, ওকে করলাম। এটা হচ্ছে বার চার্ট, এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা যেমন ভার্টিক্যালি ছিল এটা যেমন হরাইজন্টালি আছে, আর কোনো পরিবর্তন নেই এখানে। এখানকার ডিজাইন যেরকম ভাবে আমরা করেছি এখানে সেম ডিজাইন করবো, কোনো পরিবর্তন নেই। হ্যাঁ,
এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল। দেখুন এই যে এই জায়গাটা একটু পার্থক্য আছে, যে এখানে অ্যাক্সিস টাইটেল, হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেল, এই হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেল হচ্ছে এখানে আমার অ্যামাউন্ট গুলো হবে, অ্যামাউন্ট হবে, আর এখান থেকে ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল, ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল এটা হবে আইটেম। এইটাই পার্থক্য। ওকে, শুধু এটা হরাইজন্টালি, এটা হরাইজন্টালি আর ওটা ভার্টিক্যালি। তাছাড়া কিন্তু আপনার বার চার্ট আর কলাম চার্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, লুকস বা লুকসটাই হচ্ছে আসল। তাহলে বন্ধুরা এই পর্যন্ত হলো আমাদের ভিডিও। আজকে যদি কলাম চার্ট এবং বার চার্টের টোটাল ইনফরমেশন আপনাদেরকে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনাদেরকে দেখাবো লাইন চার্ট এবং পাই চার্ট। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, তাদের জন্য ধন্যবাদ।